السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 43 নং ক্লাস। 43 নং ক্লাসে সূরা হচ্ছে আমাদের সূরা কুরাইশ। সূরা কুরাইশের মধ্যে 4টা আয়াত রয়েছে। আপনারা একটা জিনিস প্রথম থেকে লক্ষ্য করেছেন, হয়তো আমি সূরাগুলো যখন নাম বলি পাশাপাশি আয়াত নাম্বার বলার চেষ্টা করি কয়টা আয়াত রয়েছে, তবে একটা জিনিস আমি উজ্জ্বল রেখে দেই, সেটা হচ্ছে সূরাটা কি মক্কি সূরা নাকি মাদানী সূরা। এই জিনিসটা আমি উল্লেখ করি না। সেটার একটা কারণ এখানে অনেক সূরা দেখা যায় এক কোরআনের মধ্যে লেখা আছে মক্কি সূরা, অন্য কোরআনের মধ্যে লেখা আছে মাদানী সূরা। তাই আমি ইখতিলাফি মতানৈক্য বিষয়টা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। সেই জন্য আপনারা হয়তো দ্বিধাদ্বন্দ্বে পড়বেন, দ্বন্দ্বে পড়ে যাবেন। সেই জন্য আমি সূরাগুলা মক্কি সূরা নাকি মাদানী সূরা এই বিষয়গুলা উল্লেখ করি নাই, আর উল্লেখ করবো না ইনশাআল্লাহ। আর যে বিষয়টা বলতে চাচ্ছি আজকে আরেকটা, সেটা হচ্ছে আপনারা আলহামদুলিল্লাহ গতকালকে খুব ভালো পড়া শুনিয়েছেন। এত বড় সূরা হওয়া সত্ত্বেও আমি চাইবো আজকেও আপনারা ভালোভাবে পড়াটা শোনাতে পারবেন। গতকালকে পড়াটা শোনাতে পেরেছেন, আমি একটু তাগিদ দিয়েছিলাম আপনাদেরকে সময়ের ব্যাপারে এবং কিভাবে সময় কোথা থেকে বার করবেন সে ব্যাপারেও একটু তাগিদ দিয়েছিলাম। আজকেও আমি আপনাদেরকে তাগিদ করছি, আপনারা প্রত্যেক দিনের ন্যায় আজকেও সময় বাইর করে এই ছোট সূরাগুলো একটু ভালোভাবে শিখে নেবেন। আজকে সূরার মধ্যে অধিকাংশ লিনের উদাহরণ আসবে, সেটা আমি ভালোভাবে বলবো। আপনারা একটু প্রস্তুত থাকুন লিনের উদাহরণগুলো বোঝার জন্য। তাহলে আরম্ভ করা যাক আজকে আমাদের সূরা কুরাইশ। আজকে 34 নং ক্লাসের সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নিয়মগুলো তো আপনারা জানতেছেন, প্রত্যেক দিনই বলা হচ্ছে। এখন এখানে আসি আমরা। লিইলাফি কুরাইশ। এখানে লিই জেরের বাম পাশে সাকিন, একালিফ টানতে হবে, লামের মধ্যে খাড়া জবর একালিফ টানতে হবে, ফার মধ্যে টান নাই, কফের মধ্যে টান নাই। রইশ এখানে লিন হয়েছে, এখানে 2 আলিফ কিংবা 3 আলিফ টানতে হবে। এখন দেখুন লিনটা কি জিনিস। জবরের বাম পাশে যদি ইয়া সাকিন থাকে এবং জবরের বাম পাশে যদি ওয়াও সাকিন থাকে, এরপরে আরজি সাকিন থাকে। এখানে লক্ষ্য করেন আপনারা কুরাইশিন রয়েছে। এটা আমি আপনাদেরকে লিনের জন্য একটা দিন দিয়েছিলাম ইতিপূর্বে, যখন আমরা তালিমুল কোরআন পড়তেছিলাম তখন আপনাদের জন্য একটা দিন নির্ধারণ করেছিলাম, একটা ক্লাস রেখেছিলাম, শুধু লিনের বিবরণ বুঝিয়েছি। এখানেও আপনারা আরেকটু লিনের বিবরণ বুঝে রাখুন। এখানে জবরের বাম পাশে ইয়া সাকিন, এখানে জবরের বাম পাশে ওয়াও সাকিন। এখানে ইয়াটা লিনের হরফ, ওয়াওটা লিনের হরফ। এরপরে শিনের মধ্যে রয়েছে 2 জের, এখানে ফার মধ্যে রয়েছে 2 জের। যখন আমি শিনের মধ্যে থামবো তখন এটা জজম হবে, সাকিন হবে, ফা জজম হবে অর্থাৎ সাকিন হয়ে যাবে। তখন এই ইয়াটাকে 2 আলিফ টেনে পড়তে হবে। এটা আরজি সাকিন ধরা হবে, অর্থাৎ অস্থায়ী সাকিন। আরজি সাকিন অস্থায়ী সাকিন, যেটা পূর্বে সাকিন ছিল না, ওয়াকফ করার কারণে সাকিন হয়ে যাবে। যেমন কুরাইশ, আমি বলেছি কুরাইশ, যেহেতু এখানে আয়াত মেনেছি 1 নম্বর আয়াত, তাহলে কুরাইশিন আমি বলি নাই। যদি কুরাইশিন বলা হতো তাহলে এই যেন টান হতো না। যেমন লক্ষ্য করুন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এখানে যখন একসাথে মিলিয়ে পড়েছি তখন কুরাইশিন আমি টানি নাই। এখানে ওয়াকফ করলে তখন কুরাইশ, ওয়াকফের হালতে তাহলে লিনের হরফ টানতে হবে। তাহলে এখন আমি বলে যাই আরেকটু, আপনারা আরেকটু লক্ষ্য করুন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এখানে ই খাড়া জের একালিফ টানতে হবে, লা খাড়া জবর একালিফ টানতে হবে, ফিহিম কোনো টান নেই। রিহলাতাশ শিতা, তা গিয়ে এখানে শিনকে ধরেছে, সীতা 4 আলিফ টানতে হবে। যেহেতু জবর বাম পাশে খালি আলিফ, মদের হরফের পরে গোল হামজা এসেছে, এখানে মধ্যে মুত্তাসিল হয়েছে, 4 আলিফ টানতে হবে। সীতা এভাবে। ওয়াস-সাইফ এখানেও লিন হয়েছে, জবর বাম পাশে ইয়া সাকিন, এরপরে ফাটা আর জি সাকিন হবে, অর্থাৎ জি ছিল ওয়াকফ করার কারণে সাকিন হয়ে গেছে।
إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت এখানে ফালিয়া ইয়া ইন জবর ইয়া স্পষ্ট আইন উচ্চারিত হবে ফালিয়াবুদু পেশের বাম পাশে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে রব্বা বার মধ্যে তাসদীদ হাযাল হা আলিফ জাল গিয়ে লামকে ধরেছে দুটো আলিফ বাদ যাবে হাযাল বাইত এখানেও লিন দুই আলিফ তিন আলিফ টানতে হবে দুই আলিফ থেকে তিন আলিফ পর্যন্ত টানা যায় লিনের হরফকে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত এখানে লক্ষ্য করুন তাটাতে আমি যখন ওয়াকফ করব সাকিন মানবো যখনই যে কোনো তা এবং কাফের মধ্যে যখন ওয়াকফ করা হবে অর্থাৎ তার মধ্যে এবং কাফের মধ্যে যখন সাকিন হবে তখন যেমন বাইত অক্ষর উচ্চারণ হবে সাথে সাথে একটু নিঃশেষও বাইর হবে অক্ষর উচ্চারিত হবে এবং আওয়াজ বন্ধ হয়ে যাবে নিঃশেষ একটু বাইর হবে বাতাস বাইর হবে فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ এখানে লক্ষ্য করুন আল্লাযী তিন আলিফ টানতে হবে জেরের বাম পাশে ইয়াসাকিন মদের এখানে জেরের বাম পাশে ইয়াসাকিন এটা মদের হরফের পরে লম্বা হামজা এসেছে সেজন্য মদের হরফটাকে তিন আলিফ টানতে হবে এই যে তিন আলিফের চিহ্ন আত কলকলা হবে আতআমাহুম এখানে এই হাগি এই মিমকে ধরেছে এই মিমের ভিতরে ঢুকে গেছে গুন্নার সহিত এটাকে বলে ইদগামে মা গুন্না মিম সাকিনের পরে মিম এসেছে সেজন্য এই মিমটাকে গুন্না করতে হবে তারপর এখানে লক্ষ্য করুন এই মিম গিয়ে মিম অর্থাৎ নুনটা গুন্না হবে যেহেতু মিম সাকিনের পরে জিম এসেছে জিম মিমের পরে নুন সাকিনের পরে জিম এসেছে সেজন্য নুন সাকিনটা গুন্না করে পড়তে হবে এখানে এখানে একটা লক্ষ্য করুন এখানে এই চিহ্নটা হচ্ছে অর্থাৎ ইখতিলাফি চিহ্ন এই নিয়মটা অর্থাৎ এখানে মতানক্য রয়েছে এখানে কি থামা যাবে আয়াত আছে নাকি আয়াত নেই এখানে মতানক্য রয়েছে এই চিহ্নটা এটা ইখতিলাফ বোঝায় আল্লাযী আতআমাহুম মিন জু' যখন আমি এখানে থামবো মিন জু' এভাবে বলতে হবে তাহলে এই নিয়মটা মূলত আমাদের উপমহাদেশের কোরআনগুলোতে দেখা যায় আর আরব দেশের কোরআনগুলোতে এই নিয়মটা মোটামুটি লক্ষ্য করা যায় না যেমনটা আমি আপনাদেরকে দারুস সালামের কোরআন সংগ্রহ করার জন্য বলেছি সেই কোরআনের মধ্যেও এই নিয়মটা নেই আল্লাযী আতআমাহুম মিন জু' যখন আমি থামবো আইনের মধ্যে তখন বলতে হবে মিন জু' এভাবে আর যদি না থামি একত্রে পড়ে যায় তখন এই আইন গিয়ে এই ওয়াওকে ধরবে এভাবে হবে এভাবে আর যদি এখানে ওয়াকফ করে থামি তাহলে ওয়াওটা তিন আলিফ টানতে হবে এভাবে আর যদি ওয়াকফ না করি তাহলে এক আলিফ ওয়া আমানাহুম মিন খাউফ এখানে ওয়া হামজার মধ্যে খাড়া জবর এক আলিফ টানতে হবে মানাহুম হা গিয়ে মিমকে ধরেছে এই মিমের ভিতরে প্রবেশ করেছে এটাকে দোয়ামে মা গুন্না বলে গুন্না সহিত প্রবেশ করে যাবে এই মিমটা এখন গুন্না করতে হবে ওয়া আমানাহুম এভাবে মিন খাউফ এখানে নুন সাকিনের পরে খ এসেছে সেজন্য এখানে নুনটা গুন্না করা হবে না নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ আসলে গুন্না করা হয় না আর যদি নুন সাকিনের পরে ইখফার 15টি হরফ আসে তখন গুন্না করতে হবে এখানে নুন সাকিনের পরে জিম এসেছে যেহেতু জিম ইখফার হরফ সেজন্য গুন্না করতে হবে খাউফ এখানে লিন হবে যেহেতু জবর বাম পাশে ওয়া সাকিন এবং পরে আরজি সাকিন তাহলে আমি এই আয়াতটা বলে দিচ্ছি আরেকবার তারপর প্রথম থেকে বলে দেব ইনশাআল্লাহ আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ আরেকবার বলে দিই আপনাদের জন্য
بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এভাবে পড়াটা আমাকে শুনে দেওয়ার চেষ্টা করবেন এবং ভালোভাবে বানান করে শিখে নেবেন যাতে সামনে পড়াগুলো আপনাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।